ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ জানিয়ে প্রণাম জানিয়ে আমাদের আজকের শ্রী শ্রী কৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ আরম্ভ করছি। প্রথমেই আমাদের সবাইকার তরফ থেকে মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমাদের প্রথমে আজকে সোমা একটা গান নিয়ে শুরু করছে। মহারাজ, আপনার অনুমতি দিয়ে আমি গান শুরু করছি। আজি প্রেমানন্দে মনোরে গাবো রাম কৃষ্ণ। আজি প্রেমানন্দে মনোরে গাবো রাম কৃষ্ণ। জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, নাম সুধা পানে রহো মৃত্যু কবিরা। আজি প্রেমানন্দে মনোরে গাবো রাম কৃষ্ণ। আমার হলো যেন মানস পুরে ভাসে, মানস পুরে ভাসে, সে ছবি সুধা। জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, নাম সুধা পানে রহো মৃত্যু কবিরা। চন্দ্রা দেবী নমুদিরা, কৃপাময়ী মা জননী লঘু করুণা। জয় রাম বাটি মাটি চন্দন সম, আমার মা জননী জননী মহাতীর্থ স্থান। মায়ের চরণে শরণ নিলে, চরণে শরণ নিলে রে নমস্কার। জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, নাম সুধা পানে রহো কবিরা। আজি প্রেমানন্দে মনোরে গাবো রাম কৃষ্ণ নাম, গাবো রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ। আরেকটু ছিল না গানটা?
পুরোটা হচ্ছে, পুরোটা হয়ে গেছে? পুরোটা না, পুরোটাই আচ্ছা। এই দুটোই তো আছে। হ্যাঁ, খুব সুন্দর গান দিয়ে শুরু হলো। এবার মহারাজ আপনি শুরু করুন। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। শ্রী শ্রী মায়ের কৃপায় আমাদের সারাটা বছর খুব ভালো যাক, মায়ের আশীর্বাদে এই কামনা করে, এই আশা করে আমরা আমাদের আজকের পাঠ শুরু করছি। তো আমরা গতদিন পড়েছিলাম কামারপুকুর ও পিতৃপরিচয়ের প্রথম চ্যাপ্টারটা পড়েছিলাম, দরিদ্র গৃহে ঈশ্বরের অবতীর্ণ হইবার কারণ। কেন সবসময়, বেশিরভাগ সময় দরিদ্রের কুটিরে ভগবানের আগমন হয়, ভগবান অবতীর্ণ হন। আমাদের আগের দিনে আলোচনা হয়েছিল। তারপরেই এখান থেকে শুরু হবে 14 নম্বর প্রায় থেকে, পেজ থেকে মনে হয় শুরু হবে, তাই তো? শ্রীরামকৃষ্ণ দেবের জন্মভূমি কামারপুকুর। হ্যাঁ, যে মহাপুরুষের কথা আমরা বলিতে বসিয়াছি তাহার জীবন আরম্ভ পূর্বোক্ত নিয়ম অতিক্রম করে নাই। আমরা জানি এরকম ঠাকুরের জীবনে ওরকম, ঠাকুরের যে পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনিও খুব সদাচারী ব্রাহ্মণ ছিলেন, ওনার দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তার তেজ পূর্ণ, তার শরীর এবং তার যে আধ্যাত্মিক ক্ষমতা খুব বেশি ছিল। এবং তিনি একটা সব থেকে যেটা বেশি, তিনি রঘুবীরের পুজো করতেন, মা শীতলা পুজো করতেন। কখনো উনি মানে ওনার জীবনে কখনো মিথ্যে কথা উনি ওনার মুখ থেকে কেউ শোনেননি। এবং ওই মিথ্যে কথা না বলার জন্য, সত্যকে ধরে রাখার জন্য ওনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এটা আমরা পরে আমরা আসবো। তো এরকম একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঠাকুরের আবির্ভাব হয়েছিল। তো আগের দিন আমরা আলোচনা করেছি যে অন্যান্য যারা অবতার আছেন, যারা তাদের, যেমন ভগবান ঈশা, তো শ্রীকৃষ্ণ, এদের সবাই, তারপরে ইসলাম ধর্মের যে সবাই কথা আমরা আলোচনা করেছি। শুধুমাত্র ভগবান শঙ্কর, এনাদের সবার কথা, শুধুমাত্র আমাদের যে ভগবান রামচন্দ্র আর যে ভগবান গৌতম বুদ্ধ, এনাদের রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এনাদের অনেক পরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে এনাদের অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। তো আর বাকি যারা 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 ছিলেন, যারা অবতার যারা ছিলেন, সবাইকেই কিন্তু প্রথম জীবনে খুব কষ্ট, খুব ত্যাগ স্বীকার করতে হয়েছে দরিদ্র কুটিরে অবতরণ করার জন্য। অবতার যিনি, তিনি দরিদ্র কুটিরে কেন অবতার করেন সেটা নিয়ে আমরা আগেরবার আলোচনা করেছিলাম। তো এখান থেকে একটু যদি পাঠ করেন কেউ, তো সুবিধা হয়। শ্রীরামকৃষ্ণ দেবের জন্মভূমি কামারপুকুর, এই অধ্যায়টা একটু পাঠ করুন। এখানে কিছু কিছু মানে জায়গার কিছু কিছু বর্ণনা আছে, আমরা তাড়াতাড়ি পাঠ করে এগিয়ে যাব, কারণ পরবর্তীতে সব ভালো ভালো সব কথা রয়েছে। এখানে শুধু জায়গার বর্ণনাগুলো দেওয়া রয়েছে, ভৌগোলিক অবস্থানটা দেওয়া রয়েছে। একটু পাঠ করুন। হ্যাঁ মহারাজ।
হুগলি জেলার উত্তর পশ্চিমাংশ, যেখানে বাঁকুড়া ও মেদিনীপুর জেলাদ্বয়ের সহিত মিলিত হইয়াছে, সেই সন্ধিস্থলের অনতি দূরে তিনখানি গ্রাম ত্রিকোণমণ্ডলে পরস্পরের সন্নিকট অবস্থিত আছে। গ্রামবাসীদিগের নিকটে ওই গ্রামত্রয় শ্রীপুর, কামারপুকুর ও মুকুন্দপুর রূপে ভিন্ন ভিন্ন নামে পরিচিত থাকলেও উহারা পরস্পর এত ঘন সন্নিবেশে অবস্থিত যে পথিকের নিকটে একই গ্রামের বিভিন্ন পল্লী বলিয়া প্রতীত হইয়া থাকে। সেই জন্য চতুর্পার্শ্বস্থ গ্রাম সকলে উহারা একমাত্র কামারপুকুর নামেই প্রসিদ্ধি লাভ করিয়াছে। স্থানীয় জমিদার দিগের বহুকাল ওই গ্রামে বাস থাকাতেই বোধহয় কামারপুকুরের পূর্বোক্ত সৌভাগ্যের উদয় হইয়াছিল। আমরা যে সময়ের কথা বলিতেছি, সেই কালে কামারপুকুর শ্রীযুক্ত বর্ধমান মহারাজের গুরুবংশীয় দিগের লাখরাজ জমিদারভুক্ত ছিল এবং তাহাদিগের বংশধর শ্রীযুক্ত গোপীলাল, সুখলাল প্রভৃতি গোস্বামীগণ ওই গ্রামে বাস করিতেছিলেন। হ্যাঁ, এখানে এই যে তখনই এই অন্য যে দুটো গ্রাম শ্রীপুর আর মুকুন্দপুর, এই দুটো নাম ম্লান ছিল তখনই। এখন তো আরো বেশি। এখন ওই এলাকাতে ওই গোঘাট, তারপরে আরামবাগ, তারপরেই হচ্ছে কামারপুকুর এত পপুলার, এত এখন জনপ্রিয় যে আশেপাশে অনেকগুলো ব্লক, অনেকগুলো যে সাব ডিভিশন, সেগুলো মধ্যে কামারপুকুরের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আগেও যেমন নাম ছিল, এখন আরো বেশি ঠাকুরের এই জন্মগ্রহণের পরে আর এই মিশন প্রতিষ্ঠা হওয়ার পরে সব দেশ বিদেশ থেকে ভক্তরা এখন যাচ্ছে, যার জন্য কামারপুকুর এখন হচ্ছে একটি জনপ্রিয় জায়গা। আমাদের এই আমাদের রেলের যে যোগাযোগ ব্যবস্থা, সেটা গোঘাট পর্যন্ত ছিল। রিসেন্টলি এই 2-3 দিন আগে যে মাঝখানের যে প্রশান্তপুর যে কাজ বন্ধ ছিল, যার জন্য কামারপুকুরে যাওয়া যাচ্ছে না, গোঘাট অবধি। আমি নিজেও ওই হাওড়া থেকে, বেলুর মঠ থেকে ওখানে গোঘাট অবধি গেছি। কত সুন্দর জায়গা। মাঝখানে কিছুটা জায়গা ডিসপুট ছিল বলে কামারপুকুর অবধি যেতে পারিনি। এই 2-1 দিন আগে শুনলাম যে কাজ শুরু হয়েছে এখন, আর কিছুদিনের মধ্যেই ডাইরেক্ট কামারপুকুর অবধি ট্রেন যাবে। এই জন্য কামারপুকুর হচ্ছে এখন একটি বিখ্যাত জায়গা। তারপরে পড়ো না একটু। মহারাজ, তলায় একটা স্টার দিয়ে লেখা রয়েছে, ওটা পড়বো? হৃদয়রাম মুখোপাধ্যায় আমাদিগকে সুখলালের স্থলে অনুপ গোস্বামীর নাম বলিয়াছিলেন, কিন্তু বোধহয় উহা সমীচীন নহে। গ্রামের বর্তমান জমিদার লাহাবাবুদের নিকটে শুনিয়াছি উক্ত গোস্বামীজির নাম সুখলাল ছিল এবং ইহার পুত্র কৃষ্ণলাল গোস্বামীর নিকট হইতেই তাহারা প্রায় 50 বৎসর পূর্বে কামারপুকুরের অধিকাংশ জমি ক্রয় করিয়া লইয়াছিল। আবার গ্রামে প্রবাদ আছে, গোপেশ্বর নামক বৃহৎ শিবলিঙ্গ গোপীলাল গোস্বামী প্রতিষ্ঠিত করেন। অতএব উক্ত গোপীলাল গোস্বামী সুখলালের কোনো পূর্বতন পুরুষ ছিলেন বলিয়া অনুমিত হয়। অতএব এমনও হইতে পারে সুখলালের অন্য নাম গোপীলাল ছিল। কামারপুকুর হইতে বর্ধমান শহর প্রায় 32 মাইল উত্তরে অবস্থিত। উক্ত শহর হইতে আসিবার বরাবর পাকা রাস্তা আছে। কামারপুকুরে আসিয়াই ওই রাস্তার শেষ হয় নাই। ওই গ্রামকে অর্ধ বেষ্টন করিয়া উহা দক্ষিণ পশ্চিমাভিমুখে পুরীধাম পর্যন্ত চলিয়া গিয়াছে। পদচারী দরিদ্র যাত্রী এবং বৈরাগ্যবান সাধু সকলের অনেকে ওই পথ দিয়া শ্রী জগন্নাথ দর্শনে গমনাগমন করেন। কামারপুকুরের প্রায় 9-10 ক্রোশ পূর্বে তারকেশ্বর মহাদেবের প্রসিদ্ধ মন্দির অবস্থিত। ওই স্থান হইতে দ্বারকেশ্বর নদীর তীরবর্তী জাহানাবাদ বা আরামবাগের মধ্য দিয়া কামারপুকুরে আসিবার একটি পথ আছে। তদ্ভিন্ন উক্ত গ্রামের প্রায় 9 ক্রোশ দক্ষিণে অবস্থিত ঘাটাল হইতে
প্রায় 13 ক্রোশ পশ্চিমে অবস্থিত বন বিষ্ণুপুর হইতেও এখানে আসিবার প্রশস্ত পথ আছে। 1867 খ্রিস্টাব্দে ম্যালেরিয়া প্রসূত মহামারীর আবির্ভাবের পূর্বে কৃষিপ্রধান বঙ্গের পল্লীগ্রাম সকলে কি অপূর্ব শান্তির ছায়া অবস্থান করিত তাহা বলিবার নহে। বিশেষত হুগলি জেলার এই গ্রামাঞ্চলের বিস্তীর্ণ ধান্য প্রান্তর সকলের মধ্যগত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলি বিশাল হরিৎ সাগরে ভাসমান দ্বীপপুঞ্জের ন্যায় প্রতীত হইত। জমির উর্বরতায় খাদ্যদ্রব্যের অভাব না থাকায় এবং নির্মল বায়ুতে নিত্য পরিশ্রমের ফলে গ্রামবাসীদিগের দেহে স্বাস্থ্য ও সবলতা এবং মনে প্রীতি ও সন্তোষ সর্বদা পরিলক্ষিত হইত। বহু জনাকীর্ণ গ্রাম সকলে আবার কৃষিভিন্ন ছোটখাটো নানা প্রকার শিল্প ব্যবসায়েও লোকে নিযুক্ত থাকিত। ওই রূপে উৎকৃষ্ট জিলাপি, মিঠাই ও নবাত প্রস্তুত করিবার জন্য কামারপুকুর এই অঞ্চলে চিরপ্রসিদ্ধ এবং আবলুস কাষ্ঠ নির্মিত হুঁকার নল নির্মাণ পূর্বক ওই গ্রাম কলিকাতার সহিত কারবারে এখনো বেশ 2 পয়সা অর্জন করিয়া থাকে। সুতা, গামছা ও কাপড় প্রস্তুত করিবার জন্য এবং অন্য নানা শিল্প কার্যেও কামারপুকুর এককালে প্রসিদ্ধ ছিল। বিষ্ণু, চাপড়ি প্রমুখ কয়েকজন বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী এই গ্রামে বাস করিয়া তখন কলিকাতার সহিত অনেক টাকার কারবার করিতেন। প্রতি শনি ও মঙ্গলবারে গ্রামে এখনো হাট বসিয়া থাকে। তারাহাট, বদনগঞ্জ, শিহর, দেশরা প্রভৃতি চতুর্পার্শ্বস্থ গ্রাম সকল হইতে লোকে সুতা, বস্ত্র, গামছা, হাঁড়ি, কলসি, কুলা, চ্যাঙ্গারি, মাদুর, চ্যাটাই প্রভৃতি সংসারের নিত্য ব্যবহার্য পণ্য ও ক্ষেত্রজ দ্রব্য সকল হাটবারে কামারপুকুরে আনয়নপূর্বক পরস্পরে ক্রয় বিক্রয় করিয়া থাকে। গ্রামে আনন্দোৎসবের অভাব এখনো লক্ষিত হয় না। চৈত্র মাসে মনসা পূজা ও শিবের গাজনে এবং বৈশাখ বা জ্যৈষ্ঠে 24 প্রহরীয় হরিবাসরে কামারপুকুর মুখরিত হইয়া ওঠে। তদ্ভিন্ন জয়রামবাটিতে 12 মাস সকল প্রকার পাল পার্বণ এবং প্রতিষ্ঠিত দেবালয় সকলে নিত্য পূজা ও পার্বণাদি অনুষ্ঠিত হইয়া থাকে। অবশ্য দারিদ্র্যজনিত অভাব বর্তমানে ওই সকলের অনেকাংশের লোপ সাধন করিয়াছে। এখানে এই যে বলছি অবশ্য দারিদ্র্যজনিত অভাব, আগেকার দিনে কত সুন্দর ছিল, কত ওখানে কুটির শিল্প ছিল। আর ওই বিশেষ করে বর্ধমান এবং এই যে হুগলি, মেদিনীপুরের ওই অঞ্চলটা ছিল, এখনো আছে, মানে শস্য ভাণ্ডার, বাংলার শস্য ভাণ্ডার বলা হতো ওখানে। তো মাটি খুব উর্বর, গ্রামের লোকজন খুব পরিশ্রমী, মানে সবার শরীর মন প্রফুল্ল, সুস্থ। তো সব দিক থেকে একটি মানে বর্ধিষ্ণু অঞ্চল হিসেবে ওখানে খুব নাম ছিল। তো আস্তে আস্তে কি হলো, ওখানে এই যে বলছি যে মহামারী ম্যালেরিয়া, তারপরে যে দুর্ভিক্ষর সময় যে আমরা দেখি যে তখন এই সবগুলো আস্তে আস্তে লোপ পাওয়া শুরু করলো। এবং লাস্টে দেখা গেল এই কামারপুকুরের শেষে যে বাঁকুড়ার অঞ্চলে খুব মানে খাদ্যশস্যের অভাব দেখা গেল। এবং এই মানে যখন দুর্ভিক্ষ লাগলো তখন লোকে খুব কষ্ট হলো। আমরা তো জানি যে ওই সারদা মায়ের যে সেই খিচুড়ি রান্না করে খাওয়ানোর গল্প জানি, যে তার মায়ের রামচন্দ্র মুখোপাধ্যায়ের কিছু চাল ছিল, বেঁচে গেছিল, সেখান থেকে উনি প্রতিদিন এই বুভুক্ষু সব নারায়ণদের উনি সেবা করতেন, খিচুড়ি রান্না করে খাওয়াতেন। তো মা সারদা তখন ছোট, 5 বছর বয়স, দেখতে পাচ্ছে গরমে খেতে মানে খাওয়া কষ্ট হচ্ছে, নিজেই, তাকে কেউ বলে দেয়নি, নিজেই উনি পাখা নিয়ে হাওয়া করছেন।
এসব চিত্র তো আমরা দেখতে পাই। তো এই দারিদ্র্যজনিত অভাব বর্তমানে ওই সকলের অনেকাংশ লোক সাধন করিয়াছে। তো যেখানে দারিদ্র্য হলেই বিভিন্ন রকমের সমস্যা হবে, বিভিন্ন রকমের এই ডাকাতি, বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ এখানে সৃষ্টি হবে। তাতে আস্তে আস্তে ওই এলাকার যে সুনাম ছিল সেটা লোপ পেতে শুরু করেছিল। কিন্তু কিন্তু যখন এই ঠাকুরের আবির্ভাবের পরে তার অনেক পরে ঠাকুরের শরীর চলে যাওয়ার পরেও আস্তে আস্তে ওই এলাকায় আবার সেই যে মানে পূর্ব যে একটা সুনাম ছিল সেইটাগুলো আবার মানে জাগরিত হয়ে ওঠে। আবার যে সে মানে যে হারানো গৌরব আবার ফিরে পায়। এই যে দুজন অবতার সঙ্গী ঠাকুর এবং মায়ের যে পাশাপাশি দুটো গ্রামের যে আবির্ভাবের ফলে গ্রামের যে সমস্ত কিছু আস্তে আস্তে পাল্টে যেতে শুরু করে। এবং এখনো আমরা দেখি যে আমাদের দুটোখানে কর্মকাণ্ড চলে, যে একসময় কি হয় ওখানে খুব চুরি ডাকাতি বেড়ে যায়। মন্দির থেকে মন্দিরের অনেক কিছু চুরি যায়, জয়রামবাটি এবং কামারপুকুরে অনেকে ডাকাতি হয়, অনেক রকমের ঠাকুরের যে বাসন সব চুরি হয়ে যায়। তো আমাদের যারা মহারাজরা যারা ছিলেন তখন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, মাধবানন্দজি মহারাজ, সবাই মানে একটু আলোচনা করলেন যে কি ব্যাপার, কেন এরকম মানে হচ্ছে, কেন এরকম চুরি হচ্ছে, কেন কি প্রবলেমটা কি। তো দেখা গেল যে তাদের যে নিত্য নৈমিত্তিক যে অভাব, যে খাদ্য অভাবটাই হচ্ছে মেন সমস্যা। তাদের হাতে কোনো পয়সা নেই, তাদের হাতে কোনো কিছু নেই। যখন চাষবাস হয় তখন একটু খাবার পায়, আবার চাষবাস যখন না হয় তখন মানে খরা হয়ে খুব অনাবৃষ্টি হলো, আবার অতিবৃষ্টি হলো, তাতে কি হয় ফসল নষ্ট হয়ে যায়, তাতে চাষিরা একদম মার খেয়ে যায়। তো এতে খুব তাদের কষ্ট হয় এবং তখন অন্য কোনো বিকল্প ব্যবস্থা না পেয়ে তারা এই অসামাজিক কাজে লিপ্ত হয়। এটা একটা সার্ভে করে একটা মনে বোঝা গেল। তখন এই মহারাজদের সুচিন্তিত পরামর্শে এই কামারপুকুরে এবং জয়রামবাটিতে দুটো প্রতিষ্ঠান শুরু করা হলো। পল্লীর যে মায়েদের নিয়ে তাদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হলো, এই সুতোর অনেক কাজ তাদের শেখানো হলো, ছোট ছোট যে ব্যাগ বানানো, তারপরে তাঁতের কাজ সেগুলো শেখানো হলো, করে অনেক কিছু তাদের কাছ থেকে বানানো হলো। এবার কি করে মানে ধূপকাঠি বানানো হয়, এই যে কুটির শিল্পের গুলো একটা বিরাট একটা পরিবর্তন এসে গেল। এখন তো মানে পল্লীমঙ্গলে কাজ করে ওই এলাকার মানে চিত্রটাই পাল্টে গেছে। হাজার হাজার লোক কাজ করছে, কত জিনিস তৈরি করছে, সেটা বাইরে পাঠানো হচ্ছে, আমাদের বিভিন্ন সেন্টারে পাঠানো হচ্ছে, ভ্যারাইটিস রকমের জিনিসপত্র তৈরি হচ্ছে। সে আচার থেকে শুরু করে বিভিন্ন রকমের যে কুটির শিল্প সেইগুলো তৈরি করে তারা এখন সবার কাছেই মোটামুটি একটা মানে হাত খরচের একটা ভালো রকমের টাকা রয়েছে। তার জন্য কি হলো, আস্তে আস্তে ওই যে চুরি ডাকাতি যে অসামাজিক কাজকর্মগুলো আস্তে আস্তে লোপ পেয়ে গেল, আস্তে আস্তে মানে বন্ধ হয়ে গেল। সবাই কাজ পাচ্ছে, সবাই খাবার পাচ্ছে, সবার হাতে টাকা আসছে, সেগুলো আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে গেল। ছিল কিন্তু যে পরিমাণে যেভাবে যত মানে বৃহৎ আকারে হচ্ছিল সেটা আর হলো না। কেন এমন দেখা গেল আমাদের মানে আমরা ওখানে সেবা করতে গেছি, আমরা ওখানে সেবা করছি, আমাদের উপরেই মানে আক্রমণ, আমাদের মন্দিরের উপরে মন্দির থেকে সব বাসন কোসন চুরি হয়ে যাচ্ছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম অনেকবার এরকম হয়েছে আগেকার দিনে, অনেক আগে।
শোনা যায় মহারাজের কাছে। তো ওইটা আস্তে আস্তে কিন্তু ওটা বন্ধ হলো। এই যে একটা এই পল্লী মঙ্গলের মাধ্যমে যে গ্রামের যে একটা আর্থসামাজিক একটা অর্থনৈতিক একটা উন্নতির ফলে ওইটা রোধ করা সম্ভব হলো। আর একটু বলুন। ধর্ম ঠাকুরের পুজো এখানে এককালে বিশেষ আড়ম্বর ছিল, কিন্তু এখন আর সেই কাল নাই। বৌদ্ধ ত্রিরত্নের অন্যতম শ্রীধর্ম এখন কূর্ম মূর্তিতে পরিণত হইয়া এখানে এবং চতুর্পার্শ্বস্থ গ্রাম সকলে সামান্য পুজো মাত্রই পাইয়া থাকেন। ব্রাহ্মণগণকেও সময়ে সময়ে ওই মূর্তির পূজা করিতে দেখা গিয়া থাকে। উক্ত ধর্ম ঠাকুরের ভিন্ন ভিন্ন নাম বিভিন্ন গ্রামে শুনিতে পাওয়া যায়, যথা কামারপুকুরের ধর্ম ঠাকুরের নাম রাজাধিরাজ ধর্ম, শ্রীপুরের প্রতিষ্ঠিত উক্ত ঠাকুরের নাম যাত্রা সিদ্ধিরায় ধর্ম এবং মুকুন্দপুরের সন্নিকটে মধুবাটি নামক গ্রামে প্রতিষ্ঠিত ধর্মের নাম সন্ন্যাসী রায় ধর্ম। কামারপুকুরে প্রতিষ্ঠিত ধর্মের রথযাত্রাও এককালে মহা সমারোহে সম্পন্ন হইত। নবচূড়া সমন্বিত সুদীর্ঘ রথখানি তখন তাহার মন্দির পার্শ্বে নিত্য নয়নগোচর হইত। ভগ্ন হইবার পরে ওই রথ আর নির্মিত হয় নাই। ধর্ম মন্দিরটিও সংস্কারাভাবে ভূমিসাৎ হইতে বসিয়াছে দেখিয়া ধর্মপণ্ডিত যোগেশ্বর তাহার নিজ বাটিতে ঠাকুরকে এখন স্থানান্তরিত করিয়াছেন। আরেকটু পড়ি মহারাজ। হ্যাঁ, ব্রাহ্মণ, কায়স্থ, তাঁতি, সদগোপ, কামার, কুমোর, জেলে, ডোম প্রভৃতি উচ্চ নীচ সকল প্রকার জাতিরই কামারপুকুরে বসতি আছে। গ্রামে ৩-৪টি বৃহৎ পুষ্করিণী আছে। তন্মধ্যে হালদার পুকুরই সর্বাপেক্ষা বড়। তদ্ভিন্ন ক্ষুদ্র পুষ্করিণী অনেক আছে। তাহাদিগের মধ্যে কোনটি আবার শতদল কমল, কুমুদ ও কল্হার শ্রেণী বক্ষে ধারণ করিয়া অপূর্ব শোভা বিস্তার করিয়া থাকে। গ্রামে ইষ্টক নির্মিত বাটির ও সমাধির অসদ্ভাব নাই। পূর্বে উহার সংখ্যা অনেক অধিক ছিল। রামানন্দ শাঁখারির ভগ্ন দেউল, ফকির দত্তের জীর্ণ রাসমঞ্চ, জঙ্গলাকীর্ণ ইষ্টকের স্তূপ এবং পরিত্যক্ত দেবালয় সমূহ নানা স্থানে বিদ্যমান থাকিয়া ওই বিষয়ের এবং গ্রামের পূর্ব সমৃদ্ধির পরিচয় প্রদান করিতেছে। গ্রামের ঈশান ও বায়ুকোণে বুধুই মোড়ল ও ভূতির খাল নামক 2টি শ্মশান বর্তমান। শেষোক্ত স্থানের পশ্চিমে গোচর প্রান্তর মানিক রাজা প্রতিষ্ঠিত সর্বসাধারণের উপভোগ্য আম্রকানন এবং আমোদর নদ বিদ্যমান আছে। ভূতির খাল দক্ষিণে প্রবাহিত হইয়া গ্রামের অনতিদূরে উক্ত নদের সহিত সম্মিলিত হইয়াছে। এই দুটোর খবর এখন আমরা পাই। এই যে ভূতির খালের ওখানে এখনো খালের কিছু অংশ দেখা যায়। আর মানিক রাজার যে আম্রকানন, তো এইটা মানিক রাজার আম্রকানন এখন হয়েছে যেটা এখন কামারপুকুর কলেজ বলে, যেটা কামারপুকুর কলেজ যেখানে, ওইখানে ছিল আমাদের যে স্কুল, আমাদের যে কামারপুকুর যে স্কুল এবং হোস্টেল, তার একটু পাশেই ওখানে তো রেল লাইন একদম আমাদের কামারপুকুরের হোস্টেলের গা দিয়ে রেল লাইন গেছে। মানে হোস্টেলের কিছু একটা মানে পাঁচিল মানে ভাঙা পড়েছে আর কিরকম। তো ওইখান থেকে আর একটু এগিয়ে গিয়ে, ওই রাস্তা দিয়ে আর একটু এগিয়ে জলামবাটির দিকে যেতে ওইখানে হলো কলেজ, বাদিকে কলেজ। ওই কলেজের ওইখানটাই ছিল আগে মানিক রাজার আম্রকানন, যেখানে সেই যে গান আছে না, যে মানিক রাজার কে ওই আসিল রে কামারপুকুরে, তো ওই আম্রকাননেই ঠাকুর সব তার সাঙ্গাতদের নিয়ে, বন্ধুদের নিয়ে
সব খেলাধুলো করতেন, বিভিন্ন রকমের নাটক, বিভিন্ন রকমের সমস্ত কিছু অভিনয় করতেন। তো এখন সেই আম্রকানন আর নেই, এখন সব অন্যরকম হয়েছে। রিসেন্টলি ওই ওই স্মৃতিকে স্মরণ করে ওখানে একটা জায়গা নেওয়া হয়েছে এবং এখন আবার নতুন করে অনেক আম গাছ লাগানো হয়েছে। ওই কলেজেরই একটা পোর্শনে, মানে লেফট সাইডে ওখানে একটা, আমাদের মঠেরই একটা, ওটা আমাদের মঠের অন্তর্গত ছিল না, মঠের আন্ডারে ছিল না ওটা। এখন রিসেন্টলি আবার ওটাকে রিনোভেট করা হয়েছে, ওখানে একটা জায়গা নিয়ে আবার সেই আম্রকানন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে অতি সম্প্রতি। তো এই দুটো আধুনিক খাল তো আমরা এখানে দেখি, এই যে যেতে ডান দিকে যেন একটা খাল আছে, ওটাকে ভূতির খাল এখনো অস্তিত্ব আছে। অনেক রকমের মানে ভৌগোলিক এটা আছে, এটা একটু পড়ে যেতে বাদ দেওয়া যাচ্ছে না, আবার মানে পড়তে হবে। আমি একটু তাড়াতাড়ি করে পড়ে এগিয়ে যাই। কামারপুকুরের অর্ধক্রোশ উত্তরে ভূশুভ নামক গ্রাম, শ্রীযুক্ত মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক এক বিশেষ ধনাঢ্য ব্যক্তির তথায় বাস ছিল। চতুর্পার্শ্বস্থ গ্রাম সকলে তিনি মানিক রাজা নামে পরিচিত ছিলেন। পূর্বোক্ত আম্রকানন ভিন্ন সুখসাহের, হাতিসাহের প্রভৃতি বৃহৎ দিঘি সকল এখনো ইহার কীর্তি ঘোষণা করিতেছে। শোনা যায় ইহার বাটিতে লক্ষ ব্রাহ্মণ অনেকবার নিমন্ত্রিত হইয়া ভোজন করিয়াছিলেন। এই যে কথামৃতে এরকম আছে, সাহেরের কথা ঠাকুর বারবার বলছেন যে যার যদি বড় আধার হয় তাহলে তার যে রিয়াকশনটা কম, যদি বড় বুঝে না, যে যদি ছোট ডোবাতে যদি হাতি পড়ে তো হাতি একদম মানে জল একদম টলমল হয়ে উপচে পড়ে, কিন্তু বড় সায়রে এই যে সুখ সায়র আর হাতি সায়র এইসব যদি পড়ে তাহলে অতটা জল এতটা গভীর সায়রটা যে হাতি পড়লেও অতটা বোঝা যায় না, জলের আন্দোলনটা অত বেশি তীব্র আকার ধারণ করে না। কথামৃতে এই সায়রের সম্বন্ধে অনেক উল্লেখ আছে। এবং এই যে মানিক রাজা, যে ভূরশুভর যে মানিক রাজা, এনার সম্বন্ধেও আছে। ঠাকুরকে ইনি খুব মানে স্নেহ করতেন, ঠাকুরকে খুব স্নেহ করতেন। ঠাকুরের গান, ঠাকুরের তো সেই মানে সুমিষ্ট গলা, এত সুন্দর গান করতেন ঠাকুর। অনেকে যারা তার গলায় গান শুনেছেন তারা বলছেন যে, যারা আমাদের পার্শ্বদেরা বলছেন যে ওনার গান শোনার পরে আর কোনো গান শুনতে ভালো লাগে না, এত মিষ্টি সেই গলা, এত ভাব নিয়ে সেই গান করেন, তো অন্য গান আর শুনতে ইচ্ছে হয় না। তো ঠাকুরের গান শুনে, ঠাকুরের সেই মানে ছোট বয়সের সেই সুন্দর মিষ্টি গলায় গান শুনে এই মানিক রাজা খুব আনন্দ পেতেন। সেই জন্য মাঝে মধ্যেই উনি ওনার লোকজন দিয়ে পাঠাতেন, যাও ওদের ওকে নিয়ে আসো, আমরা একটু গান শুনবো, ঠাকুরের কথা শুনবো। উনি তার যত্ন করে তাকে খাওয়াতেন, অনেক রকমের উপহার সামগ্রী দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন। এই যে মানিক রাজার অনেক গল্প আমরা জানতে পারি। তারপরে বলছে, কামারপুকুরের দক্ষিণ পূর্ব ও অগ্নিকোণে মান্দারণ গ্রাম, চতুর্পার্শ্বস্থ গ্রাম সকলকে শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিবার নিমিত্ত পূর্বে কোনো কালে এখানে একটি দুর্ভেদ্য দুর্গ প্রতিষ্ঠিত ছিল। পার্শ্ববর্তী ক্ষুদ্রকায় আমোদার নদের গতি কৌশলে পরিবর্তিত করিয়া উক্ত গড়ের পরীক্ষায় পরিণত করা হইয়াছিল। মান্দারণ দুর্গের ভগ্নতরণ ও স্তূপ ও পরীক্ষা এবং উহার অনতিদূরে শৈলেশ্বর মহাদেবের মন্দির এখনো বর্তমান থাকিয়া পাঠান দিকে রাজত্বকালে এই সকল স্থানের প্রসিদ্ধি সম্বন্ধে পরিচয় প্রদান করিতেছে। গড় মান্দারণের পার্শ্ব দিয়েই বর্ধমানে গমনাগমন করিবার পূর্বোক্ত পথ প্রসারিত রহিয়াছে। ওই পথের দুই ধারে অনেকগুলি বৃহৎ দীর্ঘিকা নয়নগোচর হয়। উক্ত গড় হইতে প্রায় 9 ক্রোশ উত্তরে অবস্থিত উচালন নামক স্থানের দীর্ঘিকাই তন্মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ।
উক্ত পথের এক স্থানে একটি ভগ্ন হস্তিশালাও লক্ষিত হইয়া থাকে। ওই সকল স্থান দর্শনে বুঝিতে পারা যায় যুদ্ধ বিগ্রহের সৌকর্যার্থেই এই পথ নির্মিত হইয়াছিল। মোগলমারীর প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র পথিমধ্যে বিদ্যমান থাকিয়া ওই বিষয়ে সাক্ষ্য প্রদান করিতেছে। কামারপুকুরের পশ্চিমে প্রায় 1 ক্রোশ দূরে সাতবেড়ে, নারায়ণপুর ও দেরেক নামক 3খানি গ্রাম পাশাপাশি অবস্থিত আছে। এই গ্রাম সকল এককালে সমৃদ্ধি সম্পন্ন ছিল। দেরের দীর্ঘিকা ও তৎপার্শ্ববর্তী দেবালয় ও অন্যান্য নানা বিষয় দেখিয়া ওই কথা অনুমিত হয়। আমরা যে সময় কথা বলিতেছি সেই সময় উক্ত গ্রামত্রয় ভিন্ন জমিদারিভুক্ত ছিল এবং উহার জমিদার রামানন্দ রায় সাতবেড়ে নামক গ্রামে বাস করিতেছিলেন। ওই জমিদার বিশেষ ধনাঢ্য না হইলেও বিষম প্রজাপীড়ক ছিলেন। কোনো কারণে কাহার উপর কুপিত হইলে তিনি ওই প্রজাকে সর্বশান্ত করিতে কিছুমাত্র কুণ্ঠিত হইতেন না। ইহার পুত্রকন্যাদিগের মধ্যে কেহই জীবিত ছিল না। লোকে বলে প্রজাপীড়ন অপরাধেই তিনি নির্বংশ হইয়াছিলেন এবং মৃত্যুর পরে ইহার বিষয় সম্পত্তি অপরের হস্তগত হইয়াছিল। এই যে যেই রামানন্দ রায়, এনার কথাই এরপরে আমরা পড়ব, কিভাবে তার জন্য এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে তার ভিটামাটি ছাড়তে হয়েছিল। প্রায় 150 বছরের পূর্বে মধ্যবিত্ত অবস্থা সম্পন্ন ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ পরিবারের দেরে গ্রামে বাস ছিল। ইহারা সদাচারী, কুলীন এবং শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। ইহাদিগের প্রতিষ্ঠিত শিবালয় সমন্বিত পুষ্করিণী এখনো চাটুর্যে পুকুর নামে খ্যাত থাকিয়া ইহাদিগের পরিচয় প্রদান করিতেছে। উক্ত বংশীয় শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায় 3 পুত্র ও 1 কন্যা হইয়াছিল। তন্মধ্যে জ্যেষ্ঠ ক্ষুদিরাম সম্ভবত সন 1181 সালে জন্মগ্রহণ করিয়াছিলেন। তৎপরে রামশিলা নাম্নী কন্যা এবং নিধিরাম ও কানাইরাম নামক পুত্রদ্বয়ের জন্ম হইয়াছিল। এই হচ্ছে ঠাকুরের পিতৃ পরিচয়। ঠাকুরের যে পিতামহর নাম ছিল মানিকরাম চট্টোপাধ্যায়। চাটুর্যে পুকুর এখনো ওখানে আছে। তো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় হচ্ছে এই মানিকরাম চট্টোপাধ্যায়ের বড় পুত্র, জ্যেষ্ঠ সন্তান। শ্রীযুক্ত ক্ষুদিরাম বয়ঃপ্রাপ্তির সহিত অর্থকরী কোনরূপ বিদ্যায় পারদর্শিতা লাভ করিয়াছিলেন কিনা জানা যায় না, কিন্তু সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ প্রভৃতি যে গুণসমূহ সৎ ব্রাহ্মণের স্বভাবসিদ্ধ হওয়া কর্তব্য বলিয়া শাস্ত্র নির্দিষ্ট আছে, বিধাতা তাহাকে ওই সকল গুণ প্রচুর পরিমাণে প্রদান করিয়াছিলেন। তিনি দীর্ঘ ও সবল ছিলেন, কিন্তু স্থূলকায় ছিলেন না। গৌরবর্ণ ও প্রিয় দর্শন ছিলেন। বংশানুগত শ্রীরামচন্দ্রের ভক্তি তাহাতে বিশেষ প্রকাশ ছিল এবং তিনি নিত্যকৃত্য সন্ধ্যা বন্দনাদি সমাপন করিয়া প্রতিদিন পুষ্পচয়ন পূর্বক রঘুবীরের পূজান্তে জল গ্রহণ করিতেন। শূদ্রের নিকট হইতে দান গ্রহণ দূরে থাকুক, শূদ্রজাতি ব্রাহ্মণের নিমন্ত্রণ তিনি কখনো রক্ষা করেন নাই এবং যে সকল ব্রাহ্মণ পান গ্রহণ করিয়া কন্যা সম্প্রদান করিত তাহাদিগের হস্তে জল গ্রহণ পর্যন্ত করিতেন না। ঐরূপ নিষ্ঠা ও সদাচারের জন্য গ্রামবাসীরা তাহাকে বিশেষ ভক্তি ও সম্মানের চক্ষে দর্শন করিত। এই যে এত ওনার যে নিষ্ঠা ছিল, সেই জন্য গ্রামে উনি খুব সর্বজন শ্রদ্ধেয় ছিল। উনি যে পুকুরে উনি স্নান করতে যেতেন সেখানে খবর নিতেন, আচ্ছা চাটুর্য মশাই স্নান হয়েছে। ওনার স্নান হলে তারপরে সবাই স্নান করতে পুকুরে নামবেন, বা উনি গেলে যে পথ দিয়ে যান সেই পথ দিয়ে সবাই একটু ওনাকে ওনার জায়গা ছেড়ে, ওনার পথ ছেড়ে দিয়ে তারপর দাঁড়ান। এতটা শ্রদ্ধা, এতটা ভক্তির চোখে তাকে সবাই দেখতেন, এতটা সম্মান তাকে সবাই প্রদর্শন করতেন। এরকম একটি উচ্চ সম্মানীয় ব্রাহ্মণকে, সৎ ব্রাহ্মণকে, এই যে একটু আগে আমরা পড়লাম যে কি রামানন্দ রায়,
রামানন্দ রায় ইনি ব্যবহার করতে চেয়েছিলেন তাকে সাক্ষী দেওয়ার জন্য তার হয়ে সাক্ষী দেওয়ার জন্য উনি এটা ওনাকে ব্যবহার করতে চেয়েছিলেন, যে এরকম যদি মানে সর্বজন শ্রদ্ধেয় ব্রাহ্মণ তার পক্ষে সাক্ষী দেয় তাহলে তিনি মামলায় জিতে যাবেন। কিন্তু মামলাটা সাক্ষ্যটা মিথ্যা সাক্ষী ছিল, কিন্তু যেহেতু উনি রাজি হননি, সত্যের সঙ্গে কোনো আপোষ করেননি, সেই জন্য তাকে ভিটেমাটি থেকে উৎখাত করলেন, সমস্ত তার মানে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করলেন এই মানে কুখ্যাত রামানন্দ, জমিদার রামানন্দ রায়। পিতার মৃত্যুর পরে সংসার ও বিষয় সম্পত্তির তত্ত্বাবধান শ্রীযুক্ত ক্ষুদিরামের স্কন্ধেই পতিত হইয়াছিল এবং ধর্মপথে অবিচলিত থাকিয়া তিনি ওই সকল কার্য যথাসাধ্য সম্পন্ন করিতেছিলেন। ইতিপূর্বে বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিলেও তাহার পত্নী অল্প বয়সেই মৃত্যুমুখে পতিত হন। সুতরাং আন্দাজ 25 বছর বয়ঃক্রমকালে তিনি পুনরায় দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। তাহার এই পত্নীর নাম শ্রীমতী চন্দ্রমণি ছিল, কিন্তু বাটিতে ইহাকে সকলে চন্দ্রা বলিয়াই সম্বোধন করিত। শ্রীমতী চন্দ্রা দেবীর পিত্রালয় সরাটি মায়াপুর নামক গ্রামে অবস্থিত ছিল। তিনি সুরূপা, সরলা, দেব ও দ্বিজপরায়ণা ছিলেন, কিন্তু হৃদয়ের অসীম শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসাই তাহার বিশেষ গুণ বলিয়া নির্দেশ করা যাইতে পারে, এবং ওই সকলের জন্যই তিনি সংসারে সকলের প্রিয় ছিলেন। সম্ভবত সন 1197 সালে শ্রীমতী চন্দ্রমণি জন্মগ্রহণ করিয়াছিলেন। সুতরাং সন 1205 সালে বিবাহের সময় তাহার বয়ঃক্রম 8 বছর মাত্র ছিল। সম্ভবত সন 1211 সালে তাহার প্রথম পুত্র রামকুমার জন্মগ্রহণ করেন। ইহার প্রায় 5 বছর পরে শ্রীমতী কাত্যায়নী নাম্নী কন্যার এবং সন 1232 সালে দ্বিতীয় পুত্র রামেশ্বরের মুখাবলোকন করিয়া তিনি আনন্দিতা হইয়াছিলেন। এই যে এখানে আমরা পিতা মাতার, ঠাকুরের পিতা এবং মাতার সম্বন্ধে যাবতীয় তথ্য আমরা জানতে পারি। আবার একটু পড়ুন। ধর্মপথে থাকিয়া সংসার যাত্রা নির্বাহ করা যে কতদূর কঠিন কার্য, তাহা শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয়ঙ্গম হইতে বিলম্ব হয় নাই। সম্ভবত তাহার কন্যা কাত্যায়নীর জন্ম পরিগ্রহের কিঞ্চিৎকাল পরে তিনি বিষম পরীক্ষায় নিপতিত হইয়াছিলেন। গ্রামের জমিদার রামানন্দ রায়ের প্রজাপীড়নের কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি। দেরেপুরের কোন ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি এখন মিথ্যাপবাদে আদালতে মকদ্দমা আনয়ন করিলেন এবং বিশ্বস্ত সাক্ষীর প্রয়োজন দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামকে তাহার পক্ষে সাক্ষ্য প্রদান করিতে অনুরোধ করিলেন। ধর্মপরায়ণ ক্ষুদিরাম আইন আদালতকে সর্বদা ভীতির চক্ষে দেখিতেন এবং ঘটনা সত্য হইলেও ইতিপূর্বে কখনো কাহারও বিরুদ্ধে উহাদিগের আশ্রয় লইতেন না। সুতরাং জমিদারের পূর্বোক্ত অনুরোধে আপনাকে বিশেষ বিপন্ন জ্ঞান করিলেন, কিন্তু মিথ্যা সাক্ষ্য প্রদান না করিলে জমিদারের বিষম কোপে পতিত হইতে হইবে, এ কথা স্থির জানিয়াও তিনি উহাতে কিছুতেই সম্মত হইতে পারিলেন না। অগত্যা স্থলে যাহা হইয়া থাকে তাহাই হইল। জমিদার তাহারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রদান পূর্বক নালিশ রুজু করিলেন এবং মকদ্দমায় জয়ী হইয়া তাহার সমস্ত পৈতৃক সম্পত্তি নিলাম করিয়া লইলেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের দেরেপুরে থাকিবার বিন্দুমাত্র স্থান রহিল না। গ্রামবাসী সকলে তাহার দুঃখে যথার্থ কাতর হইলেও তাহাকে জমিদারের বিরুদ্ধে কোনো সহায়তাই করিতে পারিল না। এই রূপে প্রায় 40 বৎসর বয়ঃক্রমকালে শ্রীযুক্ত ক্ষুদিরাম এককালে নিঃস্ব হইলেন। পিতৃপুরুষদিগের অধিকারী সত্ত্বে ও নিজ উপার্জনের ফলে যে সম্পত্তি তিনি এতকাল ধরিয়া সঞ্চয় করিয়াছিলেন, বায়ুতাড়িত ছিন্নাভ্রের ন্যায় উহা এখন কোথায় এককালে বিলীন হইল।
কিন্তু ওই ঘটনা তাহাকে ধর্মপথ হইতে বিন্দুমাত্র বিচলিত করিতে সক্ষম হইল না। তিনি রঘুবীরের শ্রীপাদ পদ্মে একান্ত শরণ গ্রহণ করিলেন এবং স্থির চিত্তে নিজ কর্তব্য অবধারণ পূর্বক দুর্জনকে দূরে পরিহার করিবার নিমিত্ত পৈতৃক ভিটা ও গ্রাম হইতে চিরকালের নিমিত্ত বিদায় গ্রহণ করিলেন। কামারপুকুরের শ্রীযুক্ত সুখলাল গোস্বামীজির কথা আমরা ইতপূর্বে উল্লেখ করিয়াছি। সমভাব বিশিষ্ট ছিলেন বলিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের সহিত ইহার পূর্ব হইতে বিশেষ সৌহার্দ্য উপস্থিত হইয়াছিল। বন্ধুর ঐরূপ বিপদের কথা শুনিয়া তিনি বিশেষ বিচলিত হইলেন এবং নিজ বাটির একাংশে কয়েকখানি চালাঘর চিরকালের জন্য ছাড়িয়া দিয়া তাহাদিগকে কামারপুকুরে আসিয়া বাস করিবার জন্য অনুরোধ করিয়া পাঠাইলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম উহাতে অকুলে কুল পাইলেন এবং শ্রী ভগবানের অচিন্ত লীলাতেই পূর্বোক্ত অনুরোধ উপস্থিত হইয়াছে ভাবিয়া কৃতজ্ঞ হৃদয়ে কামারপুকুরে আগমন পূর্বক তদবধি ওই স্থানেই বাস করিতে লাগিলেন। বন্ধুপ্রাণ সুখলাল উহাতে বিশেষ আনন্দিত হইলেন এবং ধর্মপরায়ণ ক্ষুদিরামের সংসার যাত্রা নির্বাহের জন্য 1 বিঘা 10 ছটাক ধান্য জমি তাহাকে চিরকালের জন্য প্রদান করিলেন। এই হচ্ছে আমাদের ধর্মপথে সৎপথে থাকার উপহার। যার এখানে একটা পাদটীকা আছে, সাধারণ নিমাস বলছেন, হৃদয়রাম মুখোপাধ্যায়ের নিকট শুনিয়াছি দেরেপুরে শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রায় 150 বিঘা জমি ছিল। কি করলেন? তার পূর্বপুরুষদিগের অধিকারী সত্ত্বে ও নিজ উপার্জনের ফলে যে সম্পত্তি তিনি এতকাল ধরিয়া সঞ্চয় করিয়াছিলেন, বায়ু তাড়িত ছিন্ন অভ্রের ন্যায় উহা এখন কোথায় এককালে বিলীন হইল। এক মানে মেঘ যেমন এক বাতাসে উড়ে যায়, তেমনি এক ধাক্কাতে জমিদারের এই মানে কোপে পড়ে সমস্ত এক মুহূর্তে সব চলে গেল। 150 বিঘা নিজের পৈতৃক সম্পত্তি 150 বিঘা ত্যাগ করে তিনি সে বন্ধুর কাছ থেকে 1 বিঘা মাত্র 1 বিঘা 10 ছটাক ধান্য জমি উনি নিলেন। আর এতজন মানে 3-4 জন সংসার মানে পুত্র কন্যা সন্তান, এবং তখন তার মাও জীবিত ছিলেন। মা এবং চন্দ্রামণি দেবী সবাইকে নিয়ে উনি এই কামারপুকুরে আশ্রয় নিলেন। সেই জন্য সৎ পথে থাকলে আমাদের অনেক তার মূল্য দিতে হবে। সৎ পথে থাকলে তার অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কষ্ট স্বীকার করতে হবে। কিন্তু তাও মানে মানুষ কি, সাধারণ মানুষ কি করে? সাধারণ মানুষ অত ধৈর্য থাকে না, অত বাবা না খেয়ে মরবো এত কিছু হবে, তখন একটা আপোষে একটা সত্যের সঙ্গে একটা কম্প্রোমাইজ করে নেয়, সত্যের সঙ্গে একটা সন্ধি করে নেয়। ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, মানে ভবিষ্যতের কথা ভেবে নিজের ভবিষ্যৎ, নিজের সন্তান পরিবারের ভবিষ্যতের কথা ভেবে অনেক সময় সত্যের সঙ্গে একটা আপোষ করে নেয়। কিন্তু যারা সদাচারী ব্রাহ্মণ, যারা নির্ভীক, যারা মানে ভগবান ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না, যে সত্যকেই যারা জীবনের একমাত্র সার বস্তু বলে জেনেছে, তারা এইসব ভালো থাকা, ভালো খাওয়া, ভালো করার চিন্তা করে না। যা হয় ভগবান যা যেরকম রাখেন সেরকম থাকবো, কিন্তু কোনো অবস্থাতেই মানে সত্যকে ত্যাগ করবো না। ওই জন্য ঠাকুর বলছেন না, ঠাকুর যখন দক্ষিণেশ্বরে সবকিছু, মা এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমার শুদ্ধা ভক্তি দাও, মা এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমাকে শুদ্ধা ভক্তি দাও। তখন তার শরীর মন তার সমস্ত কিছু মাকে অর্পণ করছেন একমাত্র শুদ্ধা ভক্তির জন্য। কিন্তু একবারও বলছেন না, মা এই নাও তোমার সত্য, এই নাও তোমার মিথ্যা, আমাকে শুদ্ধা ভক্তি দাও। পাপ পুণ্য সব কিছু মাকে দিয়ে দিলেন, কিন্তু সত্য কিন্তু মাকে দান করলেন না, সত্যকে একদম ধরে রাখলেন। এটা তার পিতৃপুরুষের মানে পরিচয়। পিতৃপুরুষ থেকে উনি মানে
মানে পৈতৃক যে গুণ সেটা থেকে পেয়েছেন, বাবার কাছ থেকে এটা তিনি পেয়েছেন যে কোনো অবস্থাতেই নিজে সত্যকে ত্যাগ করা যাবে না, সে যত যত কঠিন হোক, যত নির্মম হোক, কিন্তু মানে সত্যকে কোনো অবস্থাতেই সত্যের সঙ্গে আপোষ করা যাবে না। তো পরবর্তী অধ্যায়ে আমরা একবার পড়ব কামারপুকুরে ধর্ম সংসার। এরকম করে করে আমরা একটু এগোবো, গিয়ে ঠাকুরের জন্মটা না, টাইম বেশি হবে না, আমি একটু অন্যটা একটা ওই পুঁথি থেকে একটু পাঠ করব। এরপরে ঠাকুরের সে জন্মের যে ঘটনাটা, এটা আর একটু দেরিতে আছে, আমরা আস্তে আস্তে যাব। আসলে সারদামণি মহারাজ এটা তো একটা রিসার্চ বই, তো এটা অনেক রিসার্চ করে উনি কোনো অংশ কোনো কিছুই উনি বাদ দিতে চাননি। যার কাছ থেকে যেটা শুনেছেন উনি গ্রহণযোগ্য মনে করেছেন, যাচাই বাছাই করে উনি সমস্ত কিছু উনি এই বইটার মধ্যে উনি দিয়েছেন। এটা একটা রিসার্চ বই, এটা একটা গবেষণালব্ধ পুস্তক। সেই জন্য এর প্রতিটি লাইন, প্রতিটি অধ্যায় আমাদের ধৈর্য ধরে পড়তে হবে। তো ঠাকুরের যে জন্ম বৃত্তান্ত সেটা অনেক পরে পড়ব। আমরা আজকে একটু জাস্ট আমরা শ্রীরামকৃষ্ণ পুঁথি থেকে একটু আলোচনা করব। সেটাও খুব সুন্দর, পুঁথিতেও খুব ঠাকুরের যে প্রচ্ছদ যে বইটা আছে নতুন করেছে, সেটা খুব সুন্দর, কামারপুকুরের একটা সুন্দর দৃশ্য দেখিয়েছেন। আপনার যারা বইটা যাদের আছে তা দেখতে পাবেন, খুব সুন্দর কামারপুকুরের একটা প্রচ্ছদ পটে রয়েছে ফ্রন্ট পেজে, কভার পেজে। তো এখানে একটু এই পুঁথি থেকে কিছুটা পাঠ করব, পরের দিন আমরা ঠাকুরের জন্ম বৃত্তান্তের কাছে যাবো। তো পুঁথি পাঠ করার আগে পুঁথিকার শ্রী অক্ষয় কুমার সেন, যাকে স্বামীজি শাকচুন্নি বলে ডাকতেন, স্বামীজি খুব প্রশংসা করেছেন এই পুঁথি। গ্রাম বাংলায় এই পুঁথির খুব মানে খুব গ্রহণযোগ্যতা, সবাই কি পছন্দ করে। ইদানিংকালে আমাদের স্বামী কল্যাণেশানন্দ, স্বামী স্তবপ্রিয়ানন্দ এই পুঁথি পাঠ করে খুব বিখ্যাত হয়ে গেছেন। এত সুন্দর তাদের পুঁথি পাঠ এবং ব্যাখ্যা ইউটিউবে সব জায়গাতেই দেখা যায়। তো খুব সুন্দর এই পুঁথি, আমি একটু পাঠ করব। প্রথমে গুরু বন্দনা, যে পুঁথি যিনি রচয়িতা অক্ষয় কুমার সেন, উনি প্রথমে গুরুকে বন্দনা করে বই শুরু করেছেন, তারপরে গুরুর ভক্ত বন্দনা করেছেন, ভক্ত বন্দনা করে শুরু করেছেন, তারপরে উনি ঠাকুরের জন্মকথা শুরু করেছেন। প্রথমে একটু গুরু বন্দনা পড়ি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় হে অনাথনাথ পতিত পাবন, জয় জয় দীনবন্ধু অধমতারণ, কৃপা সিন্ধু দীনের ঠাকুর তুমি হরি, শ্রীরামকৃষ্ণ পরমংশ নামধারী, পতিত পাবন জয় অগতির গতি, দীন শরণ হে তুমি দিনে রাখো প্রীতি। জয় জয় রামকৃষ্ণ নর রূপধারী, তুমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম হরি, জয় জয় রামকৃষ্ণ ব্রহ্মাণ্ডের পতি, নিরাকার সাকার সবার ঘটে স্থিতি, বেদের অগম্য তুমি বেদের অপার, জয় জয় রামকৃষ্ণ সর্বসারাসার, করুণা সাগর তুমি জীব হিতকারী, জয় জয় রামকৃষ্ণ দ্বিজ বেশধারী, জয় প্রেম ভক্তিদাতা অজ্ঞান নিবারী, জয় জয় রামকৃষ্ণ তিন তাপহারী। অনেক বড় করে লিখেছে, আমি একটু শর্টে পড়ছি সিলেক্টেড কিছু জায়গাতে। দুঃখী দাসে বড় বাস বিনা প্রয়োজনে, দয়াল তোমার মতো না দেখি ভুবনে, স্বার্থ শূন্য করো অন্যে কৃপা রাশি দান, দ্বিতীয়কে বল তব
তব সমদয়াবান। শুনরে অবোধ মন কহি করজুরি, গাও রামকৃষ্ণ নাম দিবা বিভাবরী। বল মন এখনো সময় আছে, কেন পাও কষ্ট? বল মন সর্বক্ষণ হরে রামকৃষ্ণ। অগণ্য প্রভুর ভক্ত ইষ্ট গোষ্ঠী জান, নাহিক আপন কেহ তাদেরও সমান। সযতনে দেখো মন ভক্তের একপ্রীতি, আত্মীয় স্বজন তারা বন্ধু জ্ঞাতি। আত্মীয় স্বজন তারা তারা বন্ধু জ্ঞাতি। ভক্ত মধ্যে ছোট বড় জ্ঞান হয় ভ্রম, সকলে আমার পূজ্য বুঝিবে এমন। ছোট বড় বিচারেতে নাহি অধিকার, সকলে বুঝিবে রামকৃষ্ণ পরিবার। রামকৃষ্ণ ভক্তে বুঝি জীবন জীবন, ভাব মন দিবানিশি তাদের হচ্ছে চরণ। গৃহস্থ সন্ন্যাসী ভক্ত এই দুই শ্রেণী, সকলের পদরজে লুটাও অবনী। খুব সুন্দর করে অধিকার অক্ষয় কুমার সেন বলছেন যে ভক্তদের মধ্যে ছোট বড় জ্ঞান করতে নেই। শিক্ষিত, হাইলি কোয়ালিফাইড, বিভিন্ন রকমের বড় বড় সব ডিগ্রি আছে, আবার কারো কোনো একদম সাধারণ কোনো ডিগ্রি নেই, আবার কেউ খুব বিশাল বড় লোক, কেউ একদম নিম্নবিত্ত। ভক্তের কোনো জাতি হয় না, ভক্তের কোনো ক্লাস হয় না, ভক্ত ভক্তই। ভক্তের মধ্যে ছোট বড় যেন জ্ঞান করা হয়। জ্ঞান বলছে ভক্ত মধ্যে ছোট বড় জ্ঞান হয় ভ্রম, সকলে আমার পূজ্য বুঝিবে এমন। মানে সবাই যারাই ঠাকুরের ভক্ত তারাই আমার প্রিয়, তারাই আমার পূজ্য। ছোট বড় বিচারেতে নাহি অধিকার, সকলে বুঝিবে রামকৃষ্ণ পরিবার। এই যে একটা কথা, আমরা সবাই রামকৃষ্ণ পরিবারের সন্তান। আমরা কি গৃহী, কি ত্যাগী, কি সাধু, কি সন্ন্যাসী, কি ভক্ত, সবাই হচ্ছে আমরা একই পরিবারের সন্তান। একই পরিবারের সন্তান হলে কি হয়, কেউ কাউকে হিংসা দেশ করে না, কেউ কাউকে ছোট বড় করে না, সবাইকে নিজের মনে হয়, নিজের আত্মীয় মনে হয়। আত্মীয়দের মধ্যে যারা ব্লাড কানেক্ট, তাদের মধ্যে অনেক দেশ হিংসা এরকম আছে, অনেক রকমের মানে ইগো প্রবলেম থাকে, কিন্তু যে ভক্তদের যে পরিবার তার মধ্যে কিন্তু ওইটা নেই। সযতনে দেখো মন ভক্তের রেখো প্রীতি, আত্মীয় স্বজন তারা তারা বন্ধু জ্ঞাতি। কত সুন্দর করে লিখেছেন। আবার বলছে জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাঘে অগম। বললগ্ন কৃতবাস ভক্তগণ আগে, সবার চরণ রেণু অভাগিয়া মাগে। রামকৃষ্ণ ভক্ত সম নাহি কিছু আর, যাদের হৃদয় মধ্যে প্রভুর আগার। যাহা কিছু নাহি মিলে শাস্ত্র আলাপনে, অনায়াসে হয় লভ্য ভক্ত দর্শনে। ভক্তের অসাধ্য কিছু নাহিক সংসারে, পঙ্গুরে করিবে দয়া লঙ্ঘে গিরিবারে। অন্ধেরে করিলে কৃপা দিব্য চক্ষু মিলে, সুমধুর গুপ্ত খেলা দেখে কুতূহলে। তারপরে বলছেন প্রভু ভক্ত সমপূজ্য আর কি বা আছে, গুরু ভক্ত পদরজ অভাগিয়া যাচ্ছেন। কৃপা বিন্দু ভক্ত বিন্দু কর মোরে দান, অধমেরে যুগল চরণে দেহ স্থান। পদরজ বিনে মম গতি নাহি আর, রজরত্ন দিয়ে হবে করিতে উদ্ধার। তারপরে আবার বলছেন কৃপা শক্তি দিয়া মোরে কর বলিয়ান, যেন পারি করিবারে প্রভু লীলা গান। লিখি পুঁথি লোকাখ্যাতি নাহি আশা মনে, শুদ্ধ মাত্র চাই পুঁথি পাঠেরও কারণে। দেহ রামকৃষ্ণ ভক্তি আর পুঁথি তার, তোমা সভা প্রভু ভক্তে প্রার্থনা আমার।
নাহি চাই জপ তপ ধ্যান আচরণে, সাযুজ্য শালক্য আদি সামীপ্য নির্বারণে। নাহি চাই সিদ্ধাই ঐশ্বর্য আদি যত, বিড়ম্বনা মাত্র বোধ নহে মনমত। সাজাইব মনমত ঠাকুরে আমার, অবিরত অবরত সেবাতে তাহার। মনে মনে এই সাধ দুঃখ দিবারাতি, তাই মাগি তোমা ঠাই রামকৃষ্ণ পুঁথি। এই রামকৃষ্ণ পুঁথি লেখার আগে উনি এই মানে গুরু বন্দনা করেছেন, আর তার যে ভক্তদের উনি বন্দনা করেছেন, যে তার ভক্তদের কোনো তুলনা হয় না, তাদেরও উনি আশীর্বাদ করেছেন। এটাও একটু জাস্ট দুরাইন করে দিই। শ্রীপ্রভুর জন্ম কথা। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাঘে অধম। হুগলি জেলার গ্রাম, হুগলি জেলায় গ্রাম কামারপুকুর, সদ্বিজ কুলে জন্ম হইল শ্রীপ্রভুর। চাটুর্যে শ্রী ক্ষুদিরাম জনক তাহার, তেজস্বী ব্রাহ্মণ অতি শুদ্ধ নিষ্ঠাচার। জাতিগত কর্ম যাহা সব আচরণ, জপ তপ ধ্যান পূজা তীর্থ পর্যটন। হইলে দূরস্থ তীর্থ নির্ভয় অন্তর, পায়ে হেঁটে যান সেতু বন্ধ রামেশ্বর। ন্যায় পরায়ণ দেহ ধার্মিক সুধীর, রাম ভক্ত শালগ্রাম ঘরে রঘুবীর। আরো দুটি ঠাকুরের ঘরেতে বিরাজ, এক শীতলা মাতা অন্য ধর্মরাজ। মূর্তিত্রয়ে পুজিবারে বড়ই প্রীতি, সিদ্ধবাগ দ্বিজবর দেশেতে খ্যাতি। নানান কাহিনী তার নানা জনে রটে, আজ্ঞায় বেড়ার গাছে নিত্য ফুল ফোটে। প্রতিদিন প্রত্যুষেতে পূজার কারণে, বাহির হইল দেহ কুসুম চয়নে। পশ্চাতে পশ্চাতে তার যাইয়ে আপনি, আরাধ্যা শীতলা মাতা বালিকা রূপিণী। আভরণে শোভে অঙ্গ পরিধেয় লাল, নোয়ায় ধরিত দিজে কুসুমের ডাল। যে ডালে অনেক ফুল আছয় ফুটিয়া, তুলিতেন দ্বিজবর আনন্দে পুরিয়া। ব্রহ্মশক্তি পরিপূর্ণ তেজপুঞ্জকায়, দেখিলেই শ্রদ্ধা ভক্তি আপনি উজায়। নির্ধন যদিও তার ঘরে নাই অর্থ, সম্মুখে দাঁড়াতে কারো ছিল না সামর্থ্য। যে পুকুরে নীতি নীতি হতো স্নান তার আগে নামে জলে সাধ্য নাই কার। নিষ্ঠাচারে বড় আটা তেজস্বী ব্রাহ্মণ, শূদ্র দত্ত দ্রব্য নহে, শুদ্ধ দত্ত দ্রব্য নহে কখনো গ্রহণ। গেরুয়া বসন পরা গম্ভীর আকার, কোনো কালে নহে যাওয়া ঘরের জাটতার। গ্রামে জানে পদরজে ব্যাধি নাশ হয়, পড়শিতে পদোদয় কাঁপিত হৃদয়। গ্রাম পথে যেতে নত লোক সারি সারি, গললগ্ন বাস লুটে দোকানি পরসারি। এদিকে দয়াল বিধি অতি মিষ্টভাষী, উদার সরল সমন্বিত গুণরাশি। নিজে যেন সেই মতো ভার্যা গুণবতী, মূর্তিমতী দয়া যেন গঠন আকৃতি। ক্ষুধার্ত যে কেহ গিয়া দাঁড়ালে দুয়ারে, যতনে দিতেন তিনি যথাপিত ঘরে। অন্তরেতে সরলতা এত দীপ্তিমান, উত্তর পূর্ব কিছু না ছিল জ্ঞান। এই যে আমরা যেটা পাঠ করলাম, যে তার এত যে ছিল, যে রাস্তা দিয়ে তিনি যেতেন সবাই তাকে মানে সমীহ করে চলতেন, তার পথ ছেড়ে দিতেন। এবং তিনি যেখানে যে পুকুরে স্নান করতেন, সেই পুকুরে তার আগে কেউ জলে নামতো না। আগে খোঁজ নিত যে চাটুর্য মশাই স্নান করে গেছেন, তারপরে সবাই জলে নামবেন, এমন তাদের মানে ইয়ে ছিল। আর এটা যে শীতলা মাতা বলছেন, যে শীতলা উনি প্রতিদিন মানে স্নান করে ফুল তুলতেন। তো ফুল তুলতে যেরকম দেখতেন যে মা শীতলা বালিকা রূপ ধরে ওনার সাথে সাথে চলছেন, এবং যেখানটা মানে
ফুল তুলতে গেলে এক হাতে ফুলের সাজিয়ে যেটা ঝুড়ি ওইটা এক হাতে তুলবেন, সেই জন্য সেই বালিকা মেয়ে যেখানে যে ডালে বেশি ফুল রয়েছে সেই ফুলটাকে টেনে নুয়ে দিতেন যাতে ওনার ফুলটা তুলতে সুবিধা হতো। তো এরকম একজন সদাচারী ব্রাহ্মণের গৃহে আমাদের ভগবানের আবির্ভাব হয়েছিল। এত সুন্দর, এত মানে তার যে মায়ের কথাও বললেন যে কেউ যদি ক্ষুধার্ত কেউ এসে দাঁড়াতো তবে মানে যা কোনো কিছু না ভেবে কে কি খাবে, সন্তানাদি কে কি খাবে সব না ভুলে তিনি তাদের খাওয়াতেন, তাদের দান ধ্যান করতেন। তো এইটুকু আমরা আজ এখানেই রাখি, পরের দিন আমরা আরো বেশি আলোচনা করব। টাইম হয়ে গেছে যদিও, তবু একটা গান করব, একটা গান করার অনুরোধ এসছে, সে গানটা করেই ফেলি। যদিও ঠাকুরের জন্ম বৃত্তান্ত আমরা পরে করব,
ঘরে ঘিরে ওরে দিগম্বর এসেছ কুটিল ঘরে দুঃখিনী ব্রাহ্মণী কোলে এসেছ আলো করে দুঃখিনী ব্রাহ্মণী কোলে এসেছ আলো করে। জগদ্ধাত্রী পরপর আছে। আমি একটু জগদ্ধাত্রী পুজোর পরে নভেম্বরের প্রথমেই বেরোবো, একটু দক্ষিণের দিকে যাব, ওই তিরুপতি, চেন্নাই, কন্যাকুমারিকার দিকে। তো ফিরতে ফিরতে আমার নভেম্বরের লাস্ট উইক হয়ে যাবে। তো নভেম্বরে আমাদের কোনো ক্লাস হবে না, আমাদের দীর্ঘ বিরতি, আমার কানেকশন হবে না। ডিসেম্বরে পরে জানিয়ে দেবো, সুবিধা মতো সময় পরে আমরা জানিয়ে দেবো। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন মায়ের কৃপাতে। ঠিক আছে, আপনিও ভালো করে ঘুরে আসুন মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম মহারাজ, খুব ভালো ভালো ক্লাস লাগলো হলো। মহারাজ। আজকে পুঁথিও শুনতে পেলাম, হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো, এত সুন্দর পুঁথি পড়লেন, তারপর এত সুন্দর গান করে শোনালেন, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, জয় মা। জয় মা।